এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমাদের যে চিকেন নেক তার গুরুত্ব বেড়ে যাচ্ছে, কেননা চায়নাকে যদি মানে পুরো ঢেলে দেয় বাংলাদেশ, তাহলে চায়না কিন্তু ধীরে 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 অ্যাট্রিশন করে চেষ্টা করবে ওখানে। আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের যারা দিল্লিতে বসে আছেন কিংবা যারা আমাদের কোর কমান্ডার হন কিংবা যাই হন না কেন, যার দায়িত্বে যেই জায়গাগুলো রয়েছে, তারা যথেষ্ট ট্রেইনড অ্যান্ড দেয়ার লিডারশিপ কোয়ালিটি মানে মানে চ্যালেঞ্জ করা যায় না। তারা নিশ্চয়ই মানে এমন কিছু করবেন যেটাতে ওইখানে কেন যেন না আসতে পারে। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমি আমার দেশে যেমন যেতে পারি, যত 150 গজের ভেতরে এসে আমি কিছু করতে পারি। এখন ওরা বলবে যে চিকেন নেকের থেকে যে লাইনটা আছে, সেই লাইনটায় করিডোরটা ঠিক আছে, আমি 150 গজের পেছনে আমি আমার ইনস্টলেশন করব। সেখানে বর্ডার আউটপোস্ট আছে, ওদের বিওপি আছে, কিন্তু সেখানে বললো না আমরা। এখন এই যে জায়গাগুলো, এই যে নিটিগ্রিটিগুলো, এইগুলো আমাদের খুব মানে মাইনিউটলি এগুলো এক্সামিন করে উইদাউট লস অফ টাইম আমাদের করতে হবে। এবং যেখানে যাদের যেটা আমি বলছি মানে যেখানে যেখানে আমাদের সাসপেক্ট হবে দি অ্যাক্টিভিটিস অফ এনি ইনস্টিটিউশন অর এনি ইন্ডিভিজুয়াল অর এনি গ্রুপ যারা ইন্ডিয়ার বিরুদ্ধে সচেষ্ট হয়েছে কিংবা হচ্ছে যে আমি এই দেশটার অগ্রগতিতে বাধা দেব, এদের ক্ষতি করব, আইডেন্টিফাই করে দে শুড নট বি অ্যালাউড টু ফ্লাউন্ট এনি মোর। এবং এই যেখানে যেখানে যাদের সন্দেহজনক, দ্য গভর্নমেন্ট শুড স্টার্ট ইমিডিয়েট প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। বিজেপির এত ক্ষমতা, আর বিজেপি মানে জানে বিএসএফ এর ক্ষমতা কি, যে এরকম বলছে আমি সাইজ করার জন্য একাই যথেষ্ট? কি বলবো বলো, মানে প্রথম কথা হচ্ছে যে এই যতদূর আমার খবর, এই যে ভদ্রলোক এতক্ষণ ধরে বললেন যে সাইজ করে দেবেন কিংবা আমাদের ছোট করে দেবেন, একটা পা কেটে দেবেন, জানি না তার কি মর্জি, রিসেন্টলি জয়েন করেছেন বিজেপিতে। সুতরাং ওনার বর্ডার ম্যানেজমেন্ট যে একটা সাবজেক্ট, উইচ ইজ আ ভেরি হিউজ সাবজেক্ট, সে সম্বন্ধে কোনো ধারণা নেই। দ্বিতীয়ত উনি এমন একটা পরিস্থিতির মধ্যে জয়েন করেছেন যে যেখানে সবাই দেখা যাচ্ছে কিছু না কিছু বলছে, কিন্তু এতদিন কেউ বলেনি এই ধরনের কথা, ইনক্লুডিং দি চিফ অফ আর্মি স্টাফ জেনারেল জামান বাংলাদেশের, যার সঙ্গে আমাদের জেনারেল দ্বিবেদী আওয়ার চিফ অফ স্টাফ বলেছেন যে আমরা অলমোস্ট ওনাদের সঙ্গে কমিউনিকেশনে রয়েছে। হ্যাঁ, আমার রেগুলার, আমাদের কোনো অসুবিধে নেই ওনার ইয়েতে। এখন এই যে কথাগুলো, এগুলো হচ্ছে দুটো জিনিস হতে পারে, যে তিনি এসেছেন, বাট ইট শোজ দ্যাট হি ইজ ভেরি আনসার্টেন এবং হি ইজ লিটল শেকি। দ্বিতীয়ত যেটা, এগুলো বলতে হয় গ্রামের মানুষকে একটুখানি উত্তেজিত করার জন্যে, উদ্দীপ্ত করার জন্যে, সেটা অনেক সময় বুমেরাংও হয়ে যেতে পারে। এখন এই যে কথাগুলো উনি বললেন সাইজ করে দিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মিতে এই রকম যে অভব্য ভাষা ব্যবহার করে, এটা আমার জানা ছিল না। কারণ ওদের হোক, আমাদের হোক, পাকিস্তানের হোক, যেখানেই হোক না কেন, সার্টেন ট্রেনিং আর অলমোস্ট সেম, পার্টিকুলারলি স্ট্র্যাটেজিক কিংবা যুদ্ধের যে ট্রেনিংগুলো হয়, সেগুলো একটু এদিক ওদিক না করে মোটামুটি এক। কারণ যখন ব্রিটিশ স্বাধীন হয়, তখন ওই ব্রিটিশ টাইমের যারা অফিসার ছিলেন, তারাই পরবর্তীকালে হাল ধরেন আমাদের মানে ভারতবর্ষে। এবং তারপরে এমন সময় এসছে, যেমন ওদের যিনি প্রথম আর্মি চিফ ছিলেন বাংলাদেশে, কর্নেল ওসমানিয়া, পরবর্তীকালে জেনারেল ওসমানী, ওনারই ব্যাচমেট ছিল আমাদের ব্রিগেডিয়ার একজন, ব্রিগেডিয়ার পান্ডে, আসাম রাইফেলসের বস। সুতরাং এই যে জিনিসটা, এই ভদ্রলোক জানেন না, ইতিহাসও পড়েননি। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি কোন অর্গানাইজেশনে যাচ্ছ, সেই অর্গানাইজেশনে তুমি কি করতে পারবে না করতে পারবে, তোমার কি বলা। আজকে বিএসএফ the largest border guarding force in the world, and we have upgraded everything. এখন কী করেছে সেটা আমি বলছি না। We have upgraded everything which is needed to be. Secondly, এই যে সাইজ করে দেওয়া শব্দটা, এটাতে বোঝা যাচ্ছে দ্যাট হি ইজ লিটল ফ্রাইটেন্ড।
কারণ ভয় পেয়ে আছে কিছুটা। কারণ আমি তোমাকে বলি, এখানে একটা ইনসিডেন্ট আমার ব্যক্তিগত জীবনে। আমি তখন এই ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ ইন বিএসএফ। তা হঠাৎ দেখা গেল যে আমাদের যে নদীর সাইডটা সেইগুলো মালদায় মানে ঢেউয়ে একতরফে ভেঙে যাচ্ছে। কারণটা হচ্ছে ওপাশে যে বাংলাদেশের ইয়েটা ছিল তারা অলরেডি সেখানে রিপেয়ার এমব্যাঙ্কমেন্ট শুরু করেছে, কিন্তু আমাদের যেটা এগ্রিমেন্ট ছিল যে দুই দেশই একসঙ্গে শুরু করবে। যার ফলে কি হচ্ছে, এই কাজটা যখন হচ্ছিল তখন এখান থেকে সেই ঢেউটা ওরা আঘাত পাচ্ছে, এখানে এসে পড়ে এটা হচ্ছে। সেই পরিস্থিতিতে আমি ওদের খবর দিলাম যে তোমরা এটা বন্ধ করো। কারণ তো ওখানে বললো যে না, এটা তো বন্ধ হবে না, মানে তাহলে আমাকে বাধ্য হয়ে অন্য কিছু করতে হবে। আমি তখন বললেন যে দেখুন, ওদের বলো যে এটা এক্ষুনি বন্ধ করুক, তা নাহলে একটা গুলিগোলা চলবে, সেটা কী হবে। আনফর্চুনেটলি আর আনফর্চুনেটলি হি স্টার্টেড ফায়ারিং। হি ওয়াজ এ ভেরি এইরকমই ভেরি ইয়াং। এই ভদ্রলোকের তো বয়স হয়েছে, হি ওয়াজ এ ভেরি ইয়াং। তা আমি তখন বললেন যে ওরা যখন ইনিশিয়েটিভ নিয়েছে গুলি মারার, তাহলে আমাদের তো রিটালিয়েট করতে হবে, আমরা তো করবো না। তো তখন তার মধ্যে দেখা গেল যে একটি কল আসছে ঢাকা হেডকোয়ার্টার থেকে, পিলখানা থেকে। সেখান থেকে আমি কলটা তুললাম, বললো স্যার এই আমাদের ফায়ারিং হচ্ছে, এটা তো বন্ধ করা উচিত। আমি বললাম যে ফায়ার তো আমি শুরু করিনি, ফায়ার তো তোমরা শুরু করেছো। তো তোমরা যদি ফায়ার করো তাহলে আমাকে তো সেটাকে রিটালিয়েট করতেই হবে, কিন্তু প্রশ্ন উঠছে তোমরা করছো কেন। তা আমি শুনতে পাচ্ছি যে পেছন থেকে কেউ প্রম্পট করছেন। তা আমি তখন মনে হলো যে শোনো, তুমি এক কাজ করো, তোমার পেছনে যে হিজ এক্সেলেন্সি তোমাদের ডিজি বসে আছেন, ওনার সঙ্গে আমি কথা বলিয়ে দাও। তুমি মাঝখানে কেন এসছো বলো তো। তো আমি বললাম যে ইয়োর এক্সেলেন্সি, তো আপনি এইটা আপনি কী করে বললেন যে স্যার আমরা করছি। আমরা তো এগ্রিমেন্ট অনুসারে আপনার এবং আপনার সাইডে এবং ভারতবর্ষের সাইডে একদিনে কাজ হবে। আপনারা জিনিসপত্র অলরেডি তৈরি করেছেন, আমাদের তৈরি হচ্ছে, কয়েকটা দিন তো আপনারা সময় দেবেন। অ্যান্ড ওই যে আপনার যে আছেন যে ওই ইয়েতে যে দ্যাট গ্রিন হর্ন শুড বি কন্ট্রোলড ইমিডিয়েটলি। তাহলে ও যদি আমি আপনাকে ক্লিয়ারই বলছি যে ও যদি 5 মারে আমি 50টা মারবো, কেন ভারতবর্ষের অভাব নেই একদম। আর ইউ নো ভেরি ওয়েল আমাকে আপনি যথেষ্ট স্নেহ করেন এবং করেন, কিন্তু এই জায়গাটা তো একটা দুই দেশের মধ্যে শান্তি রাখার ব্যাপার। বললো এখনই হয়ে যাবে, আগে করুন তারপরে আমি কথা বলবো আবার। ইমিডিয়েটলি টু স্টপ। কেন এখানে যেটা হচ্ছে, একটা এই ভদ্রলোক আমি বলছি এই জন্যে যে হি ওয়াজ এ ভেরি সিজনড আর্মি অফিসার, কিন্তু এই যেটা কথা বললো এগুলোর মধ্যে আমরা শুনলাম এটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই।